আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে পুরো জাতি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এর প্রস্তুতির খবর জানবো। আমাদের সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে আরিফ হক। আরিফ, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং শেষ সময়ের যে প্রস্তুতি, মহান ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, প্রভাত ফেরির যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে। এবং এবারের যে ভাষা দিবস রয়েছে সেটি কিন্তু একটু অন্যান্য বারের তুলনায় ব্যতিক্রম, কারণ একদম নতুন একটা দেশ পেয়েছে আমরা, একটা বৈষম্যহীন পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে মহান ভাষা দিবস এবার উদযাপিত হবে। এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণটি যদি আমরা দেখি, একদম নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ছেয়ে গেছে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ সহ কিন্তু বিভিন্ন প্রশাসনিক নিরাপত্তা প্রশাসনগুলো রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু এই এলাকাটি সম্পূর্ণই বন্ধ করে দেয়া হয়েছে, যেহেতু রাত 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা আসবেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। এরপরেও বিভিন্ন উপদেষ্টা বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দরা আসবেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে। সে কারণে কিন্তু বিভিন্ন নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ এলাকাটি কিন্তু একদমই আলাদা করে দিয়েছে নিরাপত্তার জন্য। শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে এই এলাকায় অবস্থান করছে এবং সাধারণ জনগণ, অনেকে উৎসুক জনগণ আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য, বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন। নিরাপত্তা বেষ্টনী যখন সমাপ্ত হবে তারপরে হয়তোবা সাধারণ মানুষদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে, তারাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারবেন। আরিফ হক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।